লাইলার পেটে হাত দিছো সাবধান, ওই পেটে তোর মতো আরো 4টা বাচ্চা হইছে। একজন সুগার মামির জন্য টিকটকের মামুনের জীবন এখন শেষের দিকে। কয়েকদিন আগে মামলার টাকার জোগাড় করার জন্য মামুন তার সেলুনটি বিক্রি করে দিয়েছে। কিছুদিন আগে টিকটকের মামুন লাইভে আইসা বলেছিল, এই দর্শন মামলায় মামুন আবারও জেলখানায়। এইদিকে লায়লা তার নতুন ছেলেকে নিয়ে পার্টি করতেছে। সেটা একটু ব্যাখ্যা করবে? ওই দেখ, মাও গর্ব এখনো সময় আছে, নিজেকে সামলা, তা না হলে মামুনের মতো খাবি মামলা। মামুন তো লাইলার মামলা খায় পরনে কাপড় পর্যন্ত আছে। তোর এমন অবস্থা হইব তোর পরনে দেখবি কাপড়ও থাকবো না। নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। ভাই ফ্যানগুলো বেতাছি, আমাদের চাঁদপুর আজকে ঈদ ভাই, আমাদের চাঁদপুর আজকে ঈদ ভাই। আমার চ্যাটার বাল। এখন তো কাপড় খুলে ভিডিও বানাইতেছস, কয়েকদিন পর এমন অবস্থা হইব ভিডিও করার জন্য কাপড় খুঁজে পাবি না। ঠিক বলেছো। লাইলার পেটে হাত দিছো সাবধান, ওই পেটে তোর মতো আরো 4টা বাচ্চা হইছে। এই পেটে হাত দিয়া মামুন আজকে জেলে, তো সাবধান আর সম্মান করে হাত দিস। তুই খাওয়াতে আসিস ভালোবাসা, তোর হাত দিয়া হাত, তোরে খাওয়াবো মামলা দিয়া জেলের ভাত। কি মিল, কি মোহব্বত। এই মিল মোহাম্মদ বেশি দিন থাকবে না। এই মোহাম্মদের কারণেই মামুন আজকে জেলখানায়। লায়লা কালাম্মা কদিন পর পর টিকটকের নাপিত ধরে বাসা নিয়ে আসে। আমার কথা হলো, টিকটকের নাপিত কেন লাগবে? সে কি আবার গোপনে বাসায় দিয়ে ওদেরকে দিয়ে চুল কাটায় নাকি? শোন বোকাচোদা, হালার পা হালা, লায়লা কালাম্মার সাথে নষ্টামি না কইরা তোর সেলুন যা চুল কাট, তাও ভালো থাকবি। আদারওয়াইজ মামার মতো সেলুন না হারাবি, জেলও কাটবি। ঠিক বলেছো। মধু 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 রসমালাই 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 মধু। ওই কিরে, ওই কিরে, তোর মাথা নষ্ট। বাংলাদেশে এত মেয়ে থাকতে তুই কেন এই খালাম্মারে পছন্দ করলি? এখনো সময় আছে, টাকার লোভ সামলা, তা না হলে মামুনের মতো খাবি মামলা। আর ওই পেটে সম্মান আর সাবধানে হাত দিস, কারণ ওই পেটে তোর মতো আরো 4টা বাচ্চা হইছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সো গাইস, আজ এই পর্যন্ত। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।